মাহিমা রয়েছেন আমাদের সাথে। মাহিমা, আপনি যেখানে রয়েছেন আমরা একটু দেখতে চাই যে এই ঠিক কোন আসনে রয়েছেন এই মুহূর্তে, সেই বিষয়টি একটু জানাবেন। আর সকাল থেকে যা ঘুরলেন বা এই যে দুপুর পর্যন্ত এই যে কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে কত শতাংশ ভোট এখন পর্যন্ত প্রয়োগ হয়েছে? জি, যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 11 আসনের একটি কেন্দ্র, রামপুরা একরামুন্নেছা স্কুলে আমি রয়েছি। এবং আমি আজকে সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে, বিভিন্ন আসনের বেশ কয়েকটি কেন্দ্রে আমি গিয়েছি। নুডলস খান নাই তো, নুডলসই খান নাই। কিছুক্ষণ আগে আমি মতিঝিল স্কুলে ছিলাম, মতিঝিল আইডিয়াল স্কুলে ছিলাম, এবং সেখানে কিন্তু সেখানে কেন্দ্র পরিদর্শন করেছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি। এবং বর্তমানে আমি এখন এই মুহূর্তে আমি রয়েছি রামপুরা একরামুন্নেছায়, এবং এখানে একজন প্রিজাইডিং অফিসারের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন এখানে মোট যে 4টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ যে 11 আসনের মোট 162টির মধ্যে 4টি কেন্দ্রই কিন্তু এই রামপুরা একরামুন্নেছা বিদ্যালয়ের মধ্যে রয়েছে। এবং তারা যেমনটি বলছে যে এখন দুপুরের কিছুক্ষণ আগেও কিন্তু আপনি এখনো যেমনটি দেখতে পাচ্ছেন লাইন কিন্তু বেশ বড়, এবং কিছুক্ষণ আগে কিন্তু এই লাইন আরো বড় ছিল। অর্থাৎ অনেক মানুষই কিন্তু এই নামাজের আগে কিন্তু জোহরের নামাজের আগে অনেক মানুষ কিন্তু এখানে এসেছিলেন ভোট দিতে। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, এবং ভোটাররা যেমনটি জানাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু যে ঢাকা 11 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ বনশ্রী, বাড্ডা, রামপুরা, ভাটারার কিছু অংশ, এগুলোতে কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নেই ভোট গ্রহণ চলছে। এবং এখন পর্যন্ত কিন্তু এখনো লাইন অনেক বিশাল লাইনটিই রয়েছে। এবং প্রিজাইডিং অফিসার যেমনটি বলছিলেন, তিনি একটি কেন্দ্রের যে হিসাবটি আমাদের জানালেন যে, এবং আমরা কয়েকটি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জেনেছি যে 23 থেকে 25% ভোটই কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে এবং ভোট দিয়েছে। এবং উনি যে কেন্দ্রে ছিলেন সেই কেন্দ্রে 2269-এর মধ্যে 514 জন ভোট দিয়েছে, অর্থাৎ সেটা আনুমানিক যাকে বলা যায় 23%। এবং আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছি আপনাকে, এই যে ঢাকা 11 আসন, এই আসনে কিন্তু মোট ভোটার 4,39,000। তো এখনো যেহেতু সময় রয়েছে, ভোট গ্রহণ যেহেতু চলবে, আজ যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট দুটোর ভোটই কিন্তু আজকে 4:30 পর্যন্ত নেওয়া হবে। তো এই পরবর্তীতে, অর্থাৎ এই যে নামাজের সময়টা বা এই সময় অনেকেই দুপুরের সময়টার পরে হয়তো আরো উপস্থিতি বাড়বে। অনেক মানুষের সকালে অনেক মানুষ ভোট দিয়েছেন, এখন এর পরবর্তী সময় হয়তো আরো মানুষ ভোট দিবেন। এবং সকালে আমি যে আসনে ছিলাম সেই আসনে সকালে যে কেন্দ্রে ছিলাম সেখানে নাহিদ ইসলাম ভোট দিয়েছেন, এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এবং নাসরুদ্দিন পাটোয়ারিও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন যে সময় আমি মতিঝিলে অবস্থান করছিলাম। তারা কিন্তু বরাবরই বলে আসছে যে ফলাফল এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু তারা সেই ফলাফল মেনে নেবে, এমনটাই কিন্তু বলেছেন এখন পর্যন্ত যে প্রার্থীরা রয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে থাকি, আর আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই। ঢাকা 11 আসন শুরু থেকেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক যেই দলটি রয়েছে, নাগরিক পার্টির নাহিদ ইসলাম, অন্যদিকে রয়েছে বিএনপির খুবই প্রভাবশালী আরেকজন প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এই আসন শুরু থেকেই কিন্তু বেশ সবার নজরে ছিল। তো আপনি একরামুন্নেছায় আছেন, বিশেষ করে এই যে খিলগাঁওয়ের এই দিকটাতে যে পাশটা পড়েছে, এরপরে এই যে গুদারাঘাট অর্থাৎ এই যে গুলশানের এই পাশ, ভাটারার এই পাশ, এইসব দিকের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আপনার কাছে নজরে এসছে কিনা, বা কারোর সাথে কথা বলে কি জেনেছেন, সেখানকার কি খবর? জি, মূলত আমি ভোটারদের সাথেই কথা বলেছি, এবং ভোটাররা যেমনটি বলছে এখন পর্যন্ত আসলে তাদের থেকে আমি খুব বেশি একটা অভিযোগের কথা কিন্তু আমি জানতে পারিনি। তবে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি। এবং যে বিষয়টি আপনি বলছিলেন, আপনি রামপুরা যে জায়গায় আমি আছি, এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ভোট দিতে এসেছেন এমন মানুষের উপস্থিতি আমি সবচেয়ে বেশি দেখেছি। অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর তুলনায় রামপুরা এবং বনশ্রীর যে কেন্দ্রগুলো রয়েছে এগুলোতে কিন্তু মানুষের অনেক বেশি উপস্থিতি, যে সময়টুকুতে আমি ছিলাম সেই সময়টা আমি বেশি দেখতে পেরেছি। এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি শুনতে পাইনি। এবং আমি ভোটারদেরও জিজ্ঞাসা করেছি, এখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অন্যান্য সব কেন্দ্রগুলোর মতনই, ঢাকার যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের মতন কিন্তু এই কেন্দ্রেরও যে নিরাপত্তা ব্যবস্থা তার জোরদার করা হয়েছে। আমরা একটু এই দৃশ্য দেখতে থাকি রামপুরার, কারণ আমরা যেটি দেখছি, আমরা সকাল থেকে মোটামুটি প্রথম 2-3 ঘন্টা বেশিরভাগ জায়গায় নারী ভোটারদেরকে দেখছিলাম। আপনি আমাদেরকে একটু দেখান। এখানে আমরা দেখতে পাচ্ছি সবই পুরুষরা, অর্থাৎ যত বেলা বাড়ছে পুরুষ ভোটাররা কিন্তু আস্তে আস্তে করে আসছে, হয়তো বাসার নারীরা আগে ভোট দিয়ে গেছেন, নানান ধরনের ব্যস্ততা রয়েছে। একটু আমি জানতে চাইবো যে ডক্টর এম এ কাইয়ুম, সাবেক কমিশনারও তিনি,
তার সাথে আপনারা কথা বলতে পেরেছেন কিনা, বিএনপির দিক থেকে কোনো ধরনের বক্তব্য তারা রেখেছেন কিনা? এরই মধ্যে কিন্তু তারেক রহমান তিনি বলেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তো সেইখানে কোনো ধরনের নিরপেক্ষহীনতার কথা তারা সেখান থেকে কেউ কিছু বলেছেন কিনা এখন পর্যন্ত? জি, যেমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছেন যে ফলাফল মেনে নেওয়ার যে ব্যাপারটি, তার বিএনপি মনোনীত প্রার্থী তিনিও কিন্তু এই একই কথাই বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেক্ষেত্রে কিন্তু ফলাফল সকলেই মেনে নেবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে নারী ভোটার কিরকম, আমি এই কেন্দ্রে যখন এসেছি তখন থেকে আমি যে এই বিষয়টি আমিও লক্ষ্য করেছি। এখানে কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন তেমন কিন্তু নারী ভোটার নেই, অর্থাৎ এখানে যারা অবস্থান করছেন তারা সকলেই পুরুষ ভোটার। কিন্তু কিছুক্ষণ আগে আমি যখন ছিলাম তখন কিন্তু কয়েকজন নারী এখানে এসেছেন, তারা ভোট দিয়েছেন এবং আমি গেটেও অনেকজনকে লক্ষ্য করতে পেরেছি। আসলে খুব যে তফাৎ রয়েছে তাও না, নারীরাও অংশগ্রহণ করছেন। আমি নারী ভোটারদের সাথে কথা বলেছি, তারা কোনো কারণে বা কোনো অপ্রীতিকর ঘটনার কারণে তারা ভোট দিচ্ছেন না এমন কোনো কিছু আসলে তেমনটা কিন্তু তারা বলেনি। এবং আমি যে শুধু ঢাকা 11 আসনে কেন্দ্রগুলোতে ছিলাম তাই নয়, কিন্তু আমি কিন্তু ঢাকা 8 আসলে যে কেন্দ্র রয়েছে, 2টি কেন্দ্র আমি ঘুরে দেখেছি। ওই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারের উপস্থিতি। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠেছেন, আমরা আবার একটু জানতে চাইব যে ঢাকা 8-এ বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যেই কথার লড়াই, বাকযুদ্ধ আমরা দেখে এসেছি পুরো প্রচারণার সময় জুড়ে, আজকে ভোটের মাঠে কি তার কোনো রিফ্লেকশন দেখেছেন কিনা? কোথাও কোনো ধরনের সংঘর্ষ, হট্টগোল বা কিছু হয়েছে, এরকম চোখে পড়েছে কিনা? জি, এমনটি আমি যখন ছিলাম ওই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটেনি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছি যে তিনি তার বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। সেক্ষেত্রে তিনি বলেছেন তিনি কিন্তু তার যে ভোটের ফলাফল তিনি মেনে নেবেন এবং একই সাথে যে সুষ্ঠু হলে অবশ্যই মেনে নেবেন, এবং তিনি কিন্তু তার বিজয়ের ব্যাপারে বেশ প্রত্যাশা জ্ঞাপন করেছেন। আরেকটি বিষয় যিনি উনি পরিদর্শনের সময় উল্লেখ করেছেন যে পুলিশের যে বডি ক্যাম্পগুলো রয়েছে এগুলো নিয়ে তিনি অভিযোগ জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি বলছেন যে, এবং আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন, তার বিজয়ের ব্যাপারে যেটি তিনি মনে করছেন যে এই যে জনগণ যারা তাকে ভোট দিচ্ছে তারা শুধু কেবল তাকেই নয়, শহীদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সরাসরি একেবারে রামপুরা ইকরামুন্নেছা অর্থাৎ ঢাকা 11 আসন থেকে যুক্ত হয়েছিলেন মাহিমা।